নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার দেখেইছিলে। তো আজ হচ্ছে ডে 2, মানে আজকে দিদিবাড়িতে আছি দুদিন। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে হঠাৎ করে আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল। তার কারণ হচ্ছে গিয়ে আমি না দুদিন ধরে বেবির মুভমেন্ট বুঝতে পারছিলাম না। মানে আগের দিন যাও একটু আধটু বুঝতে পেরেছিলাম, আজকে তো একদমই সারাদিন ধরে অত দেখতেই পাইনি নড়াচড়া, যেখানে সারাদিন ও নড়াচড়া করে। তো বিকালবেলার দিকে গিয়ে আমি সেটা দিদিকে বললাম, কারণ যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে আর আমি কোনো রকম মুভমেন্ট বুঝতে পারছি না। তো সেই জন্য দিদিকে জানানোর পর দিদি বললো তাহলে এখন হসপিটাল যাওয়া ছাড়া আর কোনো অপশন। যথারীতি আমরা সবাই মিলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো বিকেল অবধি তো নর্মালি ছিল, বিকেলবেলার দিকে বেরিয়েছিলাম, মানে হসপিটাল যাচ্ছিলাম। আর সেই মুহূর্তে তো বহুত পরিমাণে টেনশন কাজ করছিল, আর ভিডিও করার কথা তো মাথায় ছিলই না। বাদই দাও কোথায় ভিডিও আর কোথায় আমি। তখন অ্যাজ ইউজুয়াল তখন তো ভীষণ পরিমাণে টেনশন কাজ করছিল আর ভীষণ পরিমাণে ভয় ছিলাম যে কি হলো, হঠাৎ করে এরকমভাবে নড়াচড়া কেন বন্ধ করে দিল। জানো, যেই না হসপিটালে পৌঁছেছি তখনই সবকিছু নর্মাল হয়ে গেছে, মানে ওর মুভমেন্ট স্টার্ট হয়ে গেছে। বেকার খামোখা এতটা ভয় পেয়ে যাওয়া আর কিছুই না। তো যাই হোক, যেহেতু অত দূর অব্দি গেছি আর যেহেতু এরকম একটা সিচুয়েশন ফেস করেছি, সেই জন্য হসপিটাল থেকে স্টাফেরা বললো যে এখনই ছাড়া যাবে না, সমস্ত ধরনের টেস্ট করে তারপরেই আর কি ছুটি দেওয়া হবে। তাই জন্য আমাকে এখানেই থাকতে হবে। আর কি বলতো, আমার না একটু হসপিটাল নিয়ে অ্যালার্জি রয়েছে। মানে আমি ছোটোবেলা থেকেই না হসপিটাল জিনিসটাকে খুব একটা বেশি নয়, মানে পছন্দই করি না। আমি হসপিটালে না যেতে পছন্দ করি আর থাকা তো অনেক। আমি আমার প্রেগনেন্সির শুরু থেকেই এটা সবসময় প্রে করতাম, ঠাকুর আমি যে কীভাবে এই হসপিটালে যাবো আর হসপিটালে নাইট স্টে করবো আমি জানি না। আর একটা জিনিসে ঠাকুরকে বলতাম, ঠাকুর আমি যাতে একবারে হসপিটালে গিয়ে একবারে পুঁচকুড়কে নিয়ে বাড়ি চলে আসতে পারি, আমাকে যাতে বারবার যাওয়া আসা এগুলো না করতে হয়। ভগবান আমাকে সেটাই করে। যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, এক্স্যাক্টলি সেরকম। আজ হচ্ছে কি ছুটির দিন, মানে মধ্যিখানে একটা দিন কেটে গেছে, সমস্ত আমার রিপোর্টস ওকে পজিটিভ এসেছে। আমার বেবি মানে পুচকু ও একদমই ঠিক আছে, আর খুব বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি ও চলে আসবে। তো এখন ব্যাকপ্যাকিং করছি, মানে দেখো দুদিন ছিলাম তার জন্যই কত রকম সামগ্রী চলে এসছে। আর ওই যে বললাম আমার হসপিটালে অ্যালার্জি, হসপিটালের খাবার তো অনেক পরে, আমি বাইরে থেকে কোনো কিছু আনা জিনিসও হসপিটালে বসে খেতে পারি না, একটু যেন কেমন গা গিন করে আমার। তাই জন্য ও আমাকে নানান ধরনের জিনিস দিয়ে গেছে, মানে যেগুলো খেতে আমি ন্যাচারালি পছন্দ করি, যেগুলো আমি ডেলি বেসিসে খাই, সেই খাবারও আমাকে কিনে এনে দিয়ে গেছে যাতে আমি অ্যাকচুয়ালি খাই। কারণ আমি প্রায় একদিন না ওখানে প্রথম রাতে না আমি না খেয়ে বসেছিলাম, তারপরে নিজেকে বোঝে না খেয়ে থাকলে তো হবে না, কারণ আমি তো এখন আর একা নেই, আমার সাথে আরও একজন রয়েছে আর আমার খাওয়াটা অনেক বেশি দরকারি। তারপরে একটু প্রবলেম হলেও আমি একটুখানি অ্যাডজাস্ট করে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়াটা আবার ঠিক করেছি। আর যেই সব জিনিসগুলো সব তো আর খেতে পারিনি, যে ফল টল ছিল সেগুলো আর কি নিয়ে চলে এসেছিলাম। ছুটি দিয়ে দিয়েছে, বাড়িতে আসবো, তার আলাদা রকমই এক্সাইটমেন্ট কাজ করছিল। যখনই বলেছে যে ছুটি আছে আমার, তো আমি সমস্ত কিছু নিয়ে ব্যাকপ্যাক করতে বসে গেছি। দেন তারপরে রেডিও হয়ে গেছি, ঝটপট করে জামাটাও পরে নিয়ে ছুটি দিয়ে দিয়েছে আমাকে। আর কে দেখে কতক্ষণে আমি ওখান থেকে বেরোবো, আর কিছু বলার নেই। যাই হোক, তো আমি পুরোপুরি ঠিকই আছি, কোনো রকম টেনশনের কোনো কিছু নেই। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আমি বেরিয়ে পড়েছি অ্যান্ড স্টেশন অবধি পৌঁছেও গেছি এবারে। তো আর হ্যাঁ, উত্তরপাড়া হসপিটালে অ্যাডমিট ছিলাম। আশেপাশে ধারে কাছে যারা থাকো তারা তো চেনোই, আর খুব একটা বেশি নোংরা নয়, বেশ পরিষ্কারই ছিল। যাই হোক, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।